নবী আপনার কাছে বেশি প্রিয়। আসল মুমিন যে সে বলবে যে আমার সন্তান সন্ততি জীবন আমার সম্পদ আমার দুনিয়ায় বেঁচে থাকার চাইতে বেশি প্রিয় আমার পিয়ারা হাবিব, ঠিক কিনা? যদি এরকম থাকে কারো চেতনা মানসিকতা যে আমার নবীর জন্য আমি সব করতে পারি, নবীর জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমি দিয়ে দেব, নবীর জন্য নবীর সম্মানের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আমি বুকটা পেতে দেব, যদি এরকম চিন্তা চেতনা মানসিকতা আপনার ভেতরে থাকে, আপনি আসল আশেকে রাসূল, ঠিক কিনা? এমন আশেক আমরা হতে চাই না যে ভালোবাসি নবীকে, সবাই বলছি, মুখে বলছি নবীকে ভালোবাসি, কিন্তু নবীজি যা বলেছেন তা করছি না। দাবি করছি নবীকে অনেক ভালোবাসি, কিন্তু মিলাদের পরে 2.5 প্যাচের জিলাপি না পাইলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। দাবি করছি নবীকে অনেক ভালোবাসি, নামাজ পড়ি না। দাবি করছি নবীর জন্য জীবন দিয়ে দিব, কিন্তু কবে নামাজ পড়ছে ভুলে গেছে। ওর নবীর আশেক না, নবীর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? ও নবীর আশেক না। আশেক কে? যে নবী যেভাবে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে বেশি ভালো না বাসবে সব কিছুর চাইতে, পরিবার পরিজন সন্তান সম্পদ সব কিছুর চাইতে। সুবহানাল্লাহ বলেন। কেন পাঠাইলেন আল্লাহর নবীকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইলেন কেন? কারণটা কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? খেয়াল করেন, রব্বুল আলামিন বলছেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ওয়ান-নূরি বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, তাদের আল্লাহ এরূপ লোকদেরকে শান্তির পন্থা সমূহ বলে দেন, যারা তার সন্তুষ্টি অন্বেষণ করবে তিনি তাদেরকে নিজ তৌফিকে কুফুরের অন্ধকার থেকে বের করে ঈমানের আলোর দিকে আনয়ন করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দুনিয়ায় আসলেন দুনিয়াটা ছিল অন্ধকারাচ্ছন্ন, সেখান থেকে মানুষগুলোকে আলোর দিকে ডাকলেন। মানুষজন আলোর দিশা পাইল, ইসলাম পাইল, দিন পাইল। যদি জিজ্ঞেস করা হয় দুনিয়ার জিন্দগিতে সবচেয়ে বড় সম্পদ আপনার কি? টাকা আপনার বড় সম্পদ না, সম্পদ আপনার বড় সম্পদ না, সন্তান আপনার বড় সম্পদ না, আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান, আপনার ঈমান, ঠিক কিনা? এই ঈমানের দৌলত পেয়েছি আমরা পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ঠিক কিনা? আজকে যদি ঈমান না থাকতো, যদি ইসলামের মধ্যে না থাকতাম, হয়তোবা আমরা নাউজুবিল্লাহ কুফরির মধ্যে থাকতাম, শিরকের মধ্যে থাকতাম, হিন্দু হয়ে থাকতাম, খ্রিস্টান হয়ে থাকতাম, বৌদ্ধ হয়ে থাকতাম, ঠিক কিনা? যার মাধ্যমে দিন পাইলাম, যার মাধ্যমে ইসলাম পাইলাম, কোরআন পাইলাম, সুন্নাহ পাইলাম, সেই নবীকে যদি না ভালোবাসতে পারি, যতই আমি নবীর আশেক দাবি করি, কবরে মুসলমান হয়ে যাইতে পারবো না, ঠিক কিনা? এমনি এমনি আল্লাহ তাআলা পাঠান নাই, পাঠাইছেন কেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর মানুষের মানে জগৎবাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহর নবী যখন জন্ম নিয়েছেন, জন্মের আগ থেকেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দেখিয়েছেন। আল্লাহর নবীর প্রিয় মা আমেনা যখন পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাতৃগর্ভে রেখেছিলেন, গর্ভ অবস্থায় যখন বাচ্চা পেটের মধ্যে থাকে মায়ের যন্ত্রণা হয়, কষ্ট হয়, কিন্তু মা আমেনা বলছেন 9 মাসের বাচ্চা যখন আমি পেটের মধ্যে ধারণ করেছি, আমার পেটটা সমান মনে হতো, আমি পেটের মধ্যে কোনো কষ্ট যন্ত্রণা অনুভব করতাম না। বলুন সুবহানাল্লাহ। কোনো কষ্ট যন্ত্রণা কিচ্ছু অনুভব করতেন না। আল্লাহ উঠতে পারে, খাইতে পারে, উঠতে পারে, বসতে পারে, মানে যেন একটা বোঝা নিয়ে চলতেছে, এটা হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ বলেছেন যে পেটের মধ্যে বাচ্চা আসলে মায়েদের কষ্ট হয়, এই জন্য যে 10 মাস 10 দিন মায়েরা পেটের মধ্যে বাচ্চা রাখে বা 9 মাস 9.5 মাস রাখে, আল্লাহর নবী বলছেন এই কষ্টটা যে করলো আল্লাহ তাআলা তাদের আমল নামায় নফল নামাজের সওয়াব লিখে দেন। ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন। আল্লাহর নবী বলছেন কেউ যদি সন্তান জন্ম দেওয়ার সময়
কোন মা যদি সন্তান গর্ভপাত করার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। অনেক সময় মা যখন সন্তান জন্ম দেয়, খেয়াল করে দেখেন মায়ের ভেতরে কিন্তু ধুকু ধুকু ভয় কাজ করে, না জানি এবার মরে যায়। কত মা বাংলার জমিন আছে যেই মা সন্তান জন্ম দেওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাচ্চা যখন দুনিয়ার মুখ দেখবে, ডাক্তার বারবার বারবার স্বামীর কাছে যায়। এমন সিচুয়েশন হয়েছে, যদি বাচ্চা বাঁচানো লাগে মা মারা যাবে, যদি মা বাঁচানো লাগে তাহলে বাচ্চা মারা যাবে। স্বামীর কাছে যখন বলে আপনার বউকে রাখবো নাকি বাচ্চাকে রাখবো, ডিসিশন দেন। সমস্ত মানুষ একটা কথা বলে, আমার বাচ্চা দরকার নাই, আমার স্ত্রীকে দরকার, কারণ স্ত্রী থাকলে আবার বাচ্চা আসবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে পেটের মধ্যে যখন বাচ্চা থাকে তখন কষ্ট হয়। এটা শুধু মানে হাদিসের কথা না, এটা আল্লাহরও কথা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। এজন্য মায়েদের সম্মানও আল্লাহ তাআলা দিয়েছেন, সওয়াবও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন জন্মগ্রহণ করবেন, দেখেন বড় কোনো মেহমান যখন পৃথিবীতে আসে, ধরেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট আপনার এলাকায় আসবে, রাস্তাঘাটে আগে থাকবে কি থাকবে না? এই যে আপনাদের এই যে কি স্মৃতিসৌধ পাশেই তো, যখন এই যে ফুল দেওয়ার লেগে আসে, সম্মান জানানোর জন্য রাষ্ট্রনায়করা আসে, চীনের প্রেসিডেন্ট আসে, বাংলাদেশের প্রেসিডেন্টও আসে, এখানে সবাই আসে, না চাইলেও আসতে হবে বছরে 2-1 কথা বলেন ঠিক না? যেদিন আসবে সেদিন দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোণা থেকে এই পুরা রাস্তা টাইলসের মতো পরিষ্কার, কথা বলেন ঠিক না? আর যেদিন ওনারা আসেন না সেই দিন মনে করেন ময়লার ভাগাড় হয়ে থাকে আশপাশে। তার মানে কি, মেহমান যত বড় হবে সংবর্ধনা সম্মানটা সেই অনুযায়ী সেই অ্যারেঞ্জটা থাকবে, ব্যবস্থা থাকবে, ঠিক না? দুনিয়ার জিন্দেগিতে যেন তেন মানুষ আসতেছেন না আসতেছেন, রহমাতুল লিল আলামিন। আসহাবে ফিল হস্তি বাহিনীর যে ঘটনা, ওই হারামখোরগুলো, কাফের বেঈমানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে ধ্বংস করার জন্য হাজার হাজার হাতি দিয়ে পাঠিয়েছিল সৈন্যবাহিনীকে। মক্কার অদূরে যখন পৌঁছাইল, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতি বাহিনীকে পাখি দিয়ে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, ধ্বংস করে দিলেন। মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা, ইতিহাসবেত্তারা বলছেন আল্লাহর নবীর জন্মের আগের বছরের যেহেতু ঘটনা, নবীজি আসবেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালেমদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে বিদায় করে দিয়েছেন। আল্লাহর নবী দুনিয়ায় আসবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই যে দুনিয়াতে আসবে রহমত স্বরূপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশাটাকে তিনি স্মরণীয় করে রাখলেন এবং এর বরকতে ওই সমস্ত জালেমগুলোকে কি করে দিলেন, আগেই ধ্বংস করে দিলেন। তাহলে 2 নাম্বার আমরা এটা পাইলাম, আল্লাহর নবী আসার আগে কি ঘটছে। দেখেন 3 নাম্বার, হযরত ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিচ্ছেন সেই ঘরের মধ্যে মা বিনার পাশে আমি ছিলাম। নবীজি যখন দুনিয়ার বুকে আসলেন আমি দেখতে পাইলাম বিদ্যুতের মতো চারিদিক আলোকিত হয়ে গেল, আকাশের তারাগুলো নিচে লাইটের মতো ঝুলে গেল, আকাশের তারকাগুলো নিচে ঝুলে গেল, মনে হলো যে তারকাগুলো মনে হয় আমার উপরে এসে পড়বে। আল্লাহু আকবার বলেন না? কি ছিল আপনার আমার নবী, চিন্তা করা যায়। যখন তিনি দুনিয়াতে আসলেন দেখতে পেলাম চারিদিকে আলো ছড়িয়ে পড়লো, আর আকাশের তারকাগুলো যেন ঝুলে ঝুলে পড়তে লাগলো, যেন আমার দিকে কি আসতেছে, তারকাগুলো ধেয়ে আসতেছে। কেন? এই যে আলোর বিচ্ছুরণ, এটা কিসের ইঙ্গিত বহন করে? একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা মায়েদা 11-12 নম্বর আয়াত, এই তারকারাজি দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এখন থেকে অন্ধকার দূর হয়ে যাবে, আলোর বিচ্ছুরণ ঘটবে, মানুষ হেদায়েতের পথ খুঁজে পাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইবরাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুভক্ষণে একটা নূর দেখতে পেলেন, যার মাধ্যমে সিরিয়ার এলাকার প্রাসাদগুলো পর্যন্ত আলোর ঝলকানিতে প্রজ্বলিত হয়ে উঠল। কোথায় সৌদি আরব আর কোথায় সিরিয়া, শত শত কিলোমিটার দূরে আলো এখানে ছুটছে। খেয়াল করেন, কালকে রাত্রেও তো বিদ্যুৎ চমকাইছে, অনেক বজ্রপাত হয়েছে। যখন আপনার এলাকায় বিদ্যুৎ চমকায়, এলাকায় শুধু আপনার বাড়ির ছাদে আলোটা দেখা যায়, আর অন্য জায়গায় দেখা যায় না।
গোটা এলাকা জুড়ে ছড়ায় পড়ে না? এরকম আলো এমন বিচ্ছুরণ ঘটেছে, গোটা অঞ্চল কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। শুধু একটা অঞ্চল না, মক্কা মদিনা না, বরং এই আলো সিরিয়া পর্যন্ত গিয়ে ঠেকছে। আল্লাহর নবী যখন জন্ম নিলেন কিসরার রাজপ্রাসাদে 12টা গম্বুজ, ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্পের পরে 12টা গম্বুজ থরথর করে ভেঙে পড়ল। সুবহানাল্লাহ। কিসরার রাজপ্রাসাদে ফাটল দেখা গেল এবং এই গম্বুজগুলো ভেঙে ভেঙে পড়ল। ভূমিকম্পের পরে বুঝতে পেরেছিল ইয়াহুদি আলেম পণ্ডিত যারা ছিল যে পৃথিবীতে কিছু একটা ঘটতে যাচ্ছে, কারণ আল্লাহর নবী যে এইভাবে আগমন করবে, সেদিন যা কিছু ঘটবে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব সমূহে এগুলো আগে থেকেই লেখা ছিল। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিলেন, একটা নূরের বিচ্ছরণ তার পেট থেকে ঘটেছিল। কার? মা আমেনা, যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গেল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যখন ভূমিতে আবির্ভূত হলেন, মানে মায়ের পেট থেকে বাচ্চা যখন বের হয়, ডাক্তাররা যখন বের করেন বাচ্চাটাকে কোলে নেয় কে? ডাক্তাররা, ধাত্রীরা। মা কিন্তু কোলে নেয় না প্রথমেই, কারণ সে তো রক্তাক্ত। আল্লাহর নবী যখন বের হলেন পেট থেকে, চতুর্দিক সুঘ্রাণে ভরে গেল। আর আল্লাহর নবীকে বের হওয়ার পরে মানে কোলে যে নিবেন, কোলে নেওয়ার আগেই নবীজি 2 হাঁটুর উপরে মাটির সাথে ভর করে আকাশের দিকে তাকায় রয়েছেন। ইতিহাসবেত্তারা কেউ কেউ বলতেছেন, দেখেন তার মানে কি বাচ্চা জন্মের পরে কেউ কেউ কি থাকে? চিৎপাটাং হয়ে পড়ে থাকে আমাদের দেশে। আর এখানে তো আমাদের ডাক্তার আবার পাছার উপরে কি দেয়? বাড়ি দেয় কাঁদানোর জন্য। যত জোরে কাঁদবে তত নাকি হৃৎপিণ্ড ভালো থাকবে, এটা আমাদের ডাক্তারদের ফর্মুলা, এরকম নাকি আছে বিষয়। আর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেওয়ার পরে তখন তো তিনি দাঁড়াইতে পারেন না, ছোট বাচ্চা। 2 হাঁটুর ওপরে মাটির সাথে ভর করে তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। কেউ কেউ বলতেছেন ঠিক ওই মুহূর্তে এক মুষ্টি এভাবে, ছোট হাত না, হাতগুলো তো তখন ছোট, মাটির মতো নিয়ে এইভাবে উপরের দিকে ফিকেছেন, নিক্ষেপ করেছেন। বোঝাইতে চেয়েছেন যে আজকে থেকে সমস্ত মূর্তি টূর্তির কারবার শেষ, তাওহীদের কাজ শুরু হয়ে গেল, একত্ববাদের স্বীকৃতি এখন থেকে দেওয়া শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ ছিলেন তিনি। এক ইহুদি মক্কায় ব্যবসার উদ্দেশ্যে তখন এসেছিলেন। অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য ঢাকায় আসে না, যে হোটেলে উঠে, ওরকম ইহুদিরাও অন্য জায়গা থেকে আইসা মক্কায় ব্যবসায়িক জন্তু বিভিন্ন জায়গায় থাকতেন। সেদিন রাত্রের চিত্র, গাছের পাতাগুলো নত হয়ে গেছে, বিচ্ছুরণ ঘটেছে আলোর, পরিবেশটা একটা স্মুথ ভাব, সারা পৃথিবীতে নতুন করে যেন শান্তির বার্তা বয়ে যাচ্ছে, সব কিছুতে একটা শান্তি শান্তি ভাব। এই ইহুদি পণ্ডিত, সে আবার ইহুদিদের কিতাবগুলো তার পড়া ছিল। মক্কায় জিজ্ঞেস করতেছে, আচ্ছা আজকে রাত্রে কি বিশেষ কোনো ব্যক্তির জন্ম হয়েছে কিনা? মানুষের কাছে জিজ্ঞেস করছে, উনি তো মুসাফির মানুষ। হ্যাঁ, ওই আবদুল্লাহর ঘরে একটা ছেলে হয়েছে, আব্দুল মুত্তালিবের নাতি। কয় এর যে আলামত জন্মর সময় যেগুলো প্রকাশিত হয়েছে, এটা সাধারণ কোনো বাচ্চা না। ইহুদি বলতেছে, আমাকে একটু নিয়ে চলো না, বাচ্চাটাকে আমি দেখতে চাই। পরবর্তীতে ইহুদি হয় গিয়েছেন অথবা তাকে সংবাদ জানানো হলে সে দেখার যখন আগ্রহ দেখাইলো, তখন মানে ইহুদির এই লোকটাকে নিয়ে যাওয়া হলো বাচ্চার কাছে। বাচ্চাকে দেখার পরে তিনি বললেন, পিঠের এদিকে একটু নজর দিয়ে, যে এটা সাধারণ কোনো বাচ্চা না, পূর্ববর্তী কিতাব সমূহে যে শেষ নবীর কথা বলা হয়েছে, এই বাচ্চাটাই হচ্ছে সেই শেষ নবী। আজকে থেকে বনী ইসরায়েলের সমস্ত কারবার শেষ হয়ে গেছে। তিনি বললেন যে ইনি হচ্ছে শেষ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে, হস্তি বাহিনীকে ধ্বংস করার আগে অনেক বছর দুর্ভিক্ষ চলছিল এই অঞ্চলে। নবীজি জন্ম নিল, এরপর থেকে আর কোনো দুর্ভিক্ষ নাই, খালি খাবার দাবার আর শান্তি গোটা এই অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মাজান আমেনা যখন তাকে গর্ভধারণ করলেন, তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল। এমনকি 9 মাস পূর্ণকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেন নাই। প্রায়ই তিনি ভালো ভালো স্বপ্ন দেখতেন। কে? মা আমেনা। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ভালো কিছু হতে যাচ্ছে। এমন বারাকা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে। দেখেন, আব্দুল মুত্তালিব তিনিও তো জানতেন না যে আমার ঘরে নবী এসেছে। তো ওনার যে
জন্মের পরে দেখা গেছে যে একটা বিষয় আল্লাহর কাছে মানুষ চাচ্ছে যে আল্লাহ এটা করেন সেটা করেন, দোয়া কবুল হচ্ছে না। আব্দুল মুত্তালিবের কাছে আইসা দোহাই দিয়া ওসিলা দিয়া একটু দোয়া করেন না আমাদের জন্য আল্লাহর কাছে। আছে না, হুজুরের কাছে আসেন আপনারা, পীর সাহেবের কাছে যান আপনারা, এরকম এসে মানুষ বলে। তো দোয়া যেখানে কবুল হইতো না, এখন দেখা যাচ্ছে আল্লাহর নবীর ওসিলায়, এই নবী পরিবারের সদস্যদের ওসিলায় আল্লাহর কাছে যা চাওয়া হচ্ছে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করছেন। সব কিছু মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে।